থমকে ছাড়াই বাছাই, আর অন্যদিকে এসআইআর এর খাতা দিনকে দিন মোটা হচ্ছে। শেষমেশ এই সব সংখ্যাটা কতই গিয়ে দাঁড়াবে? 70 লাখ এখনো পর্যন্ত হয়ে গেছে, সংখ্যাটা আরও বাড়বে বলে রাজনৈতিক মহলের ধারণা। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখুন। বিশেষ নিবিড় সংশোধনে সত্যি কি 1 কোটি নাম বাদ যাবে বাংলা থেকে? এসআইআর এর শেষ ল্যাপে এসে সেই সম্ভাবনাই উকি দিচ্ছে, কারণ বাদের খাতায় ইতিমধ্যে 70 লাখ নাম ঢুকে পড়েছে। খসড়া তালিকায় বাদ গিয়েছে প্রায় 58 লাখ নাম। নথি যাচাই পর্বে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে প্রায় 4,45,000 ভোটারকে। শুনানিতে ডাক পেয়েও যাননি আরও প্রায় 7 লাখ ভোটার। সব মিলিয়ে বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত কমিশন সূত্রে পাওয়া হিসেব অনুযায়ী 70 লাখ নাম বাদ চলে গিয়েছে। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে খবর, কারণ নানা স্তরে এখনো থমকে রয়েছে নথি ঝাড়াই বাছাইয়ের প্রক্রিয়া। পুনর্যাচাইয়ের জন্য ইআরওদের প্রায় 30 লাখ ভোটারের নথি পাঠিয়েছেন মাইক্রো অবজারভাররা। আরও 20 লাখ ভোটারের নথি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইআরওরা। জেলা শাসক স্তরে প্রায় 4,66,000 নথি যাচাই বকেয়া রয়েছে। সব মিলিয়ে সেই 70 লাখ সেই সংখ্যাটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু আরও খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। যদিও যদি এর মধ্যে থেকে কেউ তালিকাভুক্ত হতে চান, ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারেন। আপনার লোকেরা তো নাম ভুল করেছে। আপনি নিয়োগ করেছেন বিএলওদের, ইলেকশন কমিশনের লোক তো তারা নয়। আপনি বিএলও পাঠিয়েছেন আপনার সরকারি কর্মচারীরা, তারা আমাদের নামের বানান ভুল, পদবীর বানান ভুল করেছে। তারপরে লোককে বাধ্য করিয়েছে লাইনে দাঁড়াতে, এসআইআর এর লাইনে। মুখার্জি, মুখোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, বাবার নাম মিলছে না, ছেলের নাম, বয়সের তফাৎ ইত্যাদি নানা রকম ফ্যাকরা তুলে লজিক্যাল ডিসক্রিপেন্সি। তারা বলছে ডকুমেন্ট আপলোড হয়নি। তা কার ব্যর্থতা? ইলেকশন কমিশনের ব্যর্থতা। পশ্চিমবঙ্গের নাম বাদ দিয়ে বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়া, এটাই একমাত্র লক্ষ্য। এসআইআর যত দিন গড়াচ্ছে ততই বাদের বহর বাড়ছে, সঙ্গে চড়ছে দরজার পারদ। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।